Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mukhtar Hussain, English Sir Muhammad Ali Academy. সবাইকে স্বাগতম এবং ঈদের শুভেচ্ছা। আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো এবং তোমাদের ঈদ অনেক আনন্দকে অতিবাহিত হয়েছে। আজকে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিকস নিয়ে আলোচনা করব, যেই বিষয়টি তোমরা 6 থেকে 12 ক্লাসে রয়েছে, কিন্তু স্পেশালি 2023 অথবা 2024 এসএসসি বা এইচএসসি তোমরা যারা রয়েছো, তোমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট একটি লিসন নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি কি? সেটি হচ্ছে বন্ধুরা গ্যাপ ফিলিং উইথ সুইটেবল প্রিপোজিশন। তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওটি। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা সাথেই থাকবে বিষয়টি জানতে এবং তোমাদের যে কোনো পরীক্ষায় সুন্দরভাবে সেগুলো অ্যাপ্লাই করতে এবং পরীক্ষায় যাতে তোমরা ফুল মার্কস পাও। ওকে, সো তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। কেন সাবস্ক্রাইব করবে? সাবস্ক্রাইব করলে তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিও লিঙ্ক পেয়ে যাবা, আর তোমরা নোটিফিকেশন পেয়ে যাবা। আর যারা তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। সো নো মোর টক, now go to our whiteboard. Try to understand today's lesson how to solve, how to use gap filling with suitable preposition. Now start. Hello my dear lovely viewers, I'm Preposition. How to solve gap filling with suitable preposition. For HSC or HSC final 2023 or 2025 অর্থাৎ 6 থেকে 12 ক্লাসে যারা রয়েছে অথবা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট দিবা অথবা জব অ্যাপ্লিকেশন রয়েছে, সবারই কিন্তু এই প্রিপোজিশন আসতে পারে। অবশ্যই আমাদের এই বিষয়ে নলেজ থাকা অত্যন্ত প্রয়োজন। আমাদের ধারাবাহিকভাবে যে আমরা ক্লাস দিচ্ছি, আজকের এপিসোড 4 অর্থাৎ আমাদের ধারাবাহিক ক্লাসের এপিসোড 4। আর আজকের এই ভিডিও থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেটাগুলো ইন দিস ভিডিওতে ইউ উইল লার্ন হাউ টু ইউজ প্রিপোজিশন। প্রিপোজিশন কীভাবে ইউজ করা হয় সেটা জানাতে হবে। রোলস অফ ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কীভাবে ইউজ করা যায় সেটি আমরা নিয়মটি জানতে পারবো। হাউ টু সলভ গ্যাপ ফিলিং উইথ সুইটেবল প্রিপোজিশন কীভাবে ইউজ করে, চলো এবার আমরা সুন্দরভাবে জানার চেষ্টা করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, সেটা কি? অ্যান অনেস্ট ম্যান ইজ ট্রু ড্যাশ হিজ ওয়ার্ডস। তাহলে এখানে এমন একটি প্রিপোজিশনের দরকার যেটি এইটাকেই পরিপূর্ণ একটি ওয়ার্ডের সাথে আর একটা ওয়ার্ডে সেন্টেন্সের যে সম্পর্ক সেটা অবশ্যই সুন্দরভাবে সেটা ফুলফিল করতে হবে। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি কি, যে টু হিজ ওয়ার্ডস, একজন সত্যিকার লোক তার কথায় সত্য থাকে। হি ডাজ নট, সে কী করে? ডিভাইডস, সে দূরে থাকে না। তাহলে কি? ফ্রম দ্য, তাহলে এখানে ফ্রম হবে ফ্রম দি পাথ অফ অনেস্টি, সততার পথ থেকে সে দূরে থাকে না। হি নো, সে জানে, কি জানে? ট্রু হ্যাপিনেস, দ্যাট ট্রু হ্যাপিনেস, সত্যিকার সুখ কী করে? কনসিস্ট ইন অনেস্টি। তাহলে আমরা জানি বন্ধুরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে কনসিস্ট ইন মানে নিহিত থাকা, সত্যিকার সুখ বা শান্তি সততার মধ্যে নিহিত থাকে। সো হি ডাজ নট ফল, এখানে ফল টু ভিকটিম, তাহলে এখানে ফল টু ভিকটিম গ্রিড, সে কোনো লোভে পড়ে না। ওকে, হি কী করে? হি ডাজ নট হাঙ্কার আফটার মানি, হাঙ্কার আফটার মানে লোভ করা। তাহলে হাঙ্কার আফটার আমরা জানি বন্ধুরা এখানে কিন্তু সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, হাঙ্কার আফটার মানি, টাকা পয়সার লোভ করে না। ওকে, অ্যান অনেস্ট ম্যান কি? অ্যাবস্টেন্স, বিরত থাকে, একদম সৎ লোক বিরত থাকে কি? হিমসেল, নিজেকে বিরত রাখে এখানে ফ্রম কারাপশন মানে কি? দুর্নীতি হতে। তাহলে ফ্রম কারাপশন, দুর্নীতি থেকে নিজেকে দূরে রাখে। হি ডাজ নট অ্যাসোসিয়েট, সে সহযোগিতা করে না। কেন? উইথ মানে কি? সাথে। তাহলে কাদের সাথে? অ্যাজ এ কারাপ্ট পিপুল, দূষিত মানুষ যারা, দুর্নীতি মানুষ যারা, তাদের সাথে সে সহযোগিতা করে না। ওকে, হি ডিভ্রিভস বা গেটস প্লেজার, সে আনন্দ পায় কি না? কি? উইথ গুড ডিস, ভালো কাজে। ওকে, অথবা ভালো কাজে সে আনন্দ পায়। ওকে, অথবা আমরা কি হচ্ছে গিয়ে টু দিতে পারি, টু গুড ডিস, ভালো কাজের প্রতি। ওকে, ভালো কাজের প্রতি আমরা দেব টু গুড ডিডস। হি
ডাজ নট এসপেয়ার টু কি ওয়েল, সে সম্পদের লোভ করে না। হি অলওয়েজ কিপস হিমসেলফ, সে নিজেকে সবসময় কি অ্যালোভ মানে দূরে রাখে, কি আসছে ফ্রম মানে কি হতে, তাহলে ফ্রম কি গ্রেডি পিপুল, অর্থাৎ লোভী মানুষের কাছ থেকে সে দূরে থাকে। তাহলে ফ্রম গ্রেডি পিপুল, লোভী মানুষদের থেকে হে দূরে থাকে। আশা করি আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লেগেছে। বিষয়টি ছিল হাউ টু সলভ গ্যাপ ফিলিং উইথ সুইটেবল প্রিপোজিশন, কীভাবে সুইটেবল প্রিপোজিশন গ্যাপে আমরা পূরণ করতে পারি। আজকের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, আর কী বিষয় ভিডিও সহ দ্রুত কমেন্টস করে জানিয়ে দাও। তোমাদের সবার সুন্দর আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।